মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছর আবার জনপুরে পীর সাহেব কেবলাদের সাথে তালিম এবং তওবা আখিরি মুনাজাত করার মতো সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাঝখানে এই এলাকায় মুরব্বী ছিলেন, যারা আমাদের চিরতাজ বর্তমান হুজুরের আব্বাজান জিশান আহমদ সিদ্দিকী জনপুরি হুজুরের তালিমে বসেছেন, ওনার মুনাজাতে শরীক হয়েছেন, কিন্তু তারা আজকে নাই, ঠিক কিনা বলেন? তারা চলে গেছে, একদিন আমরাও চলে যাব। কেউই এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে তালিমে আছি। তালিম মূলত যিনি দিতেন তিনি ছিলেন আমাদের চিরতাজ জিশান আহমদ সিদ্দিকী জনপুরি, ঠিক কিনা বলেন? ওনারা এই মাগরিবের নামাজের পর মোরাকা মুশাহাদায় বসে মুরিদদেরকে তালিম দেন। সরাসরি সামনে উপস্থিত হওয়ার দরকার হয় না। যেরকম করে আপনারা একটা বোতল থেকে আরেকটা বোতলে তৈল নিতে হলে এক বরাবর করতে হয় না মুখটা, ঠিক এরকম মুরিদ যেখানে থাক, সে যদি এই পীর সাহেব কেবলার সময় মতো তালিমে নিয়ত করে বসে যায়, অটোমেটিক তাহার কালবে ফায়েজ তাওয়াজ্জুহ পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই ফায়েজ তাওয়াজ্জুহর মাধ্যমেই কিন্তু আমরা যে তরিকা কি বলে সালেক, আমরা তরিকা ছাত্র, এই তরিকাটা সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কামিয়াব হওয়ার সহজ রাস্তা, যেটা নকশবন্দের তরিকা। আর এই তরিকাটি আমাদের সকল পীরের যে মাথার তাজ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি মাত্র 18 দিনে, কত দিনে? 18 দিনে উনি কামল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আমরা আউলিয়াদের জীবনী পড়লে সেখানে জানতে পারি 10 বছর, 12 বছর, 20 বছর সাধন কইরা তারপরে কি হয়েছে? কামেল হয়েছে। উনি মাত্র 18 দিনে কামেল হয়ে গেছে। এই কামেলটা কেমনে হয়? আপনার তাওয়াজ্জুহ কয়েক রকমের আছে, 4 রকমের তাওয়াজ্জুহ আছে। তার মধ্যে সর্বোত্তম বা সবচেয়ে যেটা বেশি পাওয়ারফুল তাওয়াজ্জুহ, সেটা আপনার এমন এক তাওয়াজ্জুহ যেমন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে দিয়েছিলেন, তারপর নবীজি পড়তে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার সূরা আলাক নাজিল হয়, আর এই আলাকের প্রথম আয়াত, প্রথম শব্দ ইকরা, ঠিক না বলেন? তখন নবীজি কি বলছে? আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে সিনা বসিনা চাপ দিয়েছে, তারপর একে একে 3 বার করে পড়তে শুরু করছে। এই মূলত তাওয়াজ্জুহ ওখান থেকে আসছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জনপুরি খানদানের সকল ওলিদের রূহানি ফায়েজ তাওয়াজ্জুহ নসিব করুক। আমরা সকলেই এখন নিয়ত করে তালিমে বসে যাই এবং তরিক অনুযায়ী আমরা তালিম মাশক করব। সকলেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহু 3 বার পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দুরূদ শরীফ আমরা পড়ি 11 বার।
اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وسيلة إليك. اللهم صل على سيدنا محمد وسيلة إليك. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ইস্তিগফার পাঠ করি কয়েকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে। নবীজি হাদিসে বলেন, আরে উম্মতেরা রে, শীতকালে গাছের মধ্যে নাড়া দিলে যেমন করে পাকনা পাতাগুলো পড়ে যায় ঝরে ঝরে, ঠিক গুনাহগার যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করে তখন তাহার আমলনামা থেকে, তাহার দেহ থেকে গুনাহগুলো এমনি ঝরে পড়ে যায়। আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ও আমার তরিকার ভাইয়েরা, কে কি গুনাহ করেছেন? আপনার বয়স 50-70 হয়েছে, এই জিন্দেগিতে কত জায়গায় গিয়েছেন, কত কাজ করেছেন, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কোথায় কি গুনাহ করেছেন। আমি আজকে আপনার গুনাহ মাফের গ্যারান্টি দিয়ে যাচ্ছি। যখন আপনি ওই গুনার কথা স্মরণ করে, ওই গুনার কথা মনে করে আল্লাহর কাছে শর্মিন্দা হন, লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহ এই গুনাহ লইয়া যদি আমি কবরে যাই আমার উপায় কি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম আলাইহিস সালাম একটা গুনার জন্য শত শত বছর কেঁদেছে, আর আমি তো কত গুনাহ করেছি, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, ও আল্লাহ আমার উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি? আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি? এই কথা বলে বলে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। গুনাহ দিয়ে খেয়াল করে তওবা করেন, গুনাহ দিয়ে খেয়াল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়। একটা মানুষ তার যে জিনিসপত্র হারায় ফেলে তার হারানো জিনিসটা, হারানো উটটা
চাইলে যেমন খুশি হয়, আল্লাহ তার বান্দা যখন তার কাছে তওবা করে ঠিক তত বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে, বান্দারে কি গুনাহ করেছো তুমি? নফসে আম্মারার তাড়নায় পইরা, শয়তানের প্রবঞ্চনায় পইরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। এই মাফের সর্বোত্তম রাস্তা হলো, আল্লাহ বলে, চাপালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু, তোমরা কি আল্লাহর কাছে তওবা করবা না, ইস্তেগফার করবা না? আল্লাহ তো তোমাদের মাফের জন্য রেডি হয়ে আছে। আল্লাহ তার রহমতের দরজা, তার দয়ার দরজা আল্লাহ কখনো বন্ধ করে, কখনো চালু করে, কিন্তু বান্দা যখন ইস্তেগফার পাঠ করে, এই তওবা কবুল করার যে দরজা, এই ইস্তেগফার গ্রহণ করাতে যে দরজা আছে গো, এই দরজাটা কোনো সময় বন্ধ হয় না, 24 ঘন্টা খোলা থাকে। তাই আমরা আজকে ভাগ্যবান, আল্লাহর ওলিদের মাহফিলে এসে একটু কয়েকবার ইস্তেগফার পাঠ করে গুনাহ মাফ চাই। বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। খুব খেয়ালের সাথে মাত্র 3 বার বলবেন, খুব খেয়াল করেন গুনার দিকে। সব চোখ বন্ধ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাগরিবের নামাজের পর গুরুত্বপূর্ণ সময় সকল ওলিয়া উলিয়ারা এখন মরগা মুশাহাদায় বসে গেছেন। ওনাদের সাথে আল্লাহ আমাদেরকে একসাথে যদি অ্যাডজাস্ট করে কবুল করে, আমাদের সব মাপ, সব কি মাপ, আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করতে পারে। এখন আপনারা সবাই জাহান্নামের কথা, কবরের আযাবের কথা খেয়াল করে কয়েকবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনারা জানেন যে এই দোয়াটা যদি আপনি সন্ধ্যায় পাঠ করেন, সারাদিন যে গুনাহ হয়েছে দিনের গুনাহ দিনে মাপ, ঠিক কিনা বলেন? আর এটার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই কয়েকবার খুব খেয়ালের সাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাবুদ, আমি তো আজকে মরি না, কালকে মরি না, পরশু মইরা কবরে যাব, আর কবরে ৯৯টা কাল সাপ রেডি হয়ে আছে। আযাবের ফেরেশতারা তো ডাক দিলে এসে আযাব শুরু করে দিব। মাটি তো ডান দিকে বাম দিকে রেডি হয়ে আছে, কখন আমারে চাপ দিব। ডান দিকের মাটি চাপ দিলে হাড্ডিগুলো গুঁড়া হইয়া বাম দিকের সাথে মিশে যাবে, আবার বাম দিকে চাপ দিলে গুঁড়া হইয়া ডান দিকের সাথে মিশে যাবে। আল্লাহ তুমি আমার এই আযাব থেকে বাঁচাও। কোন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান মাবুদ। আল্লাহ 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 আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলে যে সমস্ত আমাদের মা বোনেরা মাহফিলে আসতেছেন, আপনাদের সুব্যবস্থা হয়েছে সরকার বাড়িতে। প্রজেক্টরের মাধ্যমে আপনারা আজকের আলোচনা ওয়াজ দেখতে পারবেন। আপনাদের জন্য প্রজেক্টরের সুব্যবস্থা করা হয়েছে।
আপনাদের জন্য, মা বোনদের জন্য, মহিলাদের জন্য ওয়াজ শোনার জন্য, দেখার জন্য সরকার বাড়িতে প্রজেক্টের ব্যবস্থা আছে, আপনাদের সুব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে ওখানে চলে যান। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। ও বুড়া বাবা, আয়না দিয়া দেখছো নি রে বুড়া, আরে কালো দাড়ি সাদা হইয়া গেছে, ঠিক না গো? আরে হে, আমারে তো কবরে ডাকতেছে, ডাকতেছে। আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়ায় রাইখা আমারে তুমি কবরে দিও, আমারে তুমি জাহান্নামের আগুন দেখাইও না। চেষ্টা করে দেখেন, আজকে এখানে বসে একটু চোখের পানি ফলাইতে পারেননি। হাসর ময়দানে এই যখন আগুনগুলো দৌড়ে দৌড়ে মানুষদের গ্রাস করবে, ওই সময় আগুনকে নিবানোর জন্য একমাত্র যে পানি ব্যবহার করবে আল্লাহ, সেটা হলো আপনার আমার চোখের পানি। যারা আজকে কান্না করবো, এই পানিটা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া এক জায়গায় জমা করে রাখবে। হাসর ময়দানে যখন আপনারা আমরা আগুনে ধরবো, আর ওই সময় আল্লাহ আগুনটা ছিটাই দিলে আগুনটা লাফে আবার জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য খেয়ালের সাথে একটু আবেগ দিয়া গুনার কথা, জাহান্নামের কথা মনে করা কান্দা কান্দা বলেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহুম্মা জিরনি মিনান নার। মনে মনে খেয়াল করেন, কল্পনা করেন, জাহান্নামের ফেরেশতারা আপনারে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আপনি আল্লাহর দিকে বারবার ফিরে তাকাচ্ছেন, আল্লাহ তোমার ফেরেশতারা তো আমারে জাহান্নামে ফেলে দিল, আল্লাহ আমারে বাঁচাও, তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ কোন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আয় হায়, জাহান্নামের ফেরেশতারা দুইটা টাইনা টাইনা নিয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন, কল্পনা করেন গো বাবা। আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, এই কল্পনা করে বলেন আর কান্দেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। ও না মাবুদ, তুমি রাজি হইয়া যাও, আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের গুনাহ মাফ হইছে নি, কোন আমাদের গুনাহ মাফ হইছে নি, আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আল্লাহ, মাবুদ তোমার নাম গফুর, তোমার নাম গফফার কার জন্য রেখেছো? তোমার দয়া কার জন্য রেখেছো? আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মাফ করো, তুমি ছাড়া তো দ্বিতীয় আমাদের কেহ নাই, আছে নাই আল্লাহ। আরে তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, বলো তোমার ভাঙ
মাবুদ আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমাদেরকে মাফ কইরা দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একটু জিকির হবে। আমাদের মূলত জিকির হলো আপনার ধ্যান খেলের সাথে বসে থাকা। বক দেখবেন মাছ শিকার করার সময় এক ধ্যান খেলে চুপ মেরে বসে থাকে, ঠিক কিনা বলেন? যখন মাছটায় বল কান্দে ঠাস খেলা ফৌদিয়া বেরালায়। ঠিক আমাদের এই তরিকার নিয়ম হলো যে মুরাকাবায় বসে একদম কালবের দিকে খেয়াল করে একদম এক ধ্যানে এক খেলে থাকে, তখন আল্লাহর কি বলে হুকুমে আস্তে আস্তে অটোমেটিক ফায়েস্তাও যেমন আল্লাহর দয়ায় কালব জিকির করা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। এই খেয়ালটা হবে কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এজন্য বলা হয় আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কাল জনাব পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলার কালবের উসলায় আল্লাহর আরশের দিকে মুতাওয়াজ্জু আছে। আরশ থেকে আল্লাহ নামের ফায়েস্তাও যে আমার কালবে আসুক বলি আমিন। ঠিক কিনা? নিয়ত এরকম না? এরকম নিয়ত করি। এখন আমরা একটু জিকির করব, সবাই একটু কালবের দিকে খেয়াল করবেন। আপনার হাদিসে স্পষ্ট বলা আছে আল্লাহ ইন্না ফিল জাসালা মুরগাতান ইযা সুলাজাতু কুল্লু, এই হাদিসটা অনেকে বলে, সময় কম। তে এই গোশতের টুকরা আছে, এটা পাক হলে সরাসরি পাক, এটা বুখারী হাদিস। আমাদের বুখারী তামিমিল্লাতে পড়িয়েছে আমাদের রবিউল ইসলাম মাদানী হুজুর। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ওনাকে বলছিলাম হুজুর এটা কি সহিহ, এটা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। তাহলে বিশ্বাস বংশং কয় না, আমরা কামেলের বিরুদ্ধে কোনো কথা না। যারা পীরের নামে বন্দামি করে, পীরের সেজদা নেয়, পীরে আপনার মায়ের লোক আর পুরুষ এক লোকের বিরোধী আছে এমন, ডোল্লা করবাজ আছে এমন, আমরা ওই পীরদের বিরুদ্ধে বলি। কিন্তু যারা জনপুরে বিশ্বাস, যারা ফুরফুরা সোনাকান্দা সারসিনা, এই পীরের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। ওনাদের কাছে আমরা যাই দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার যত বড়ই আপনার আলেম হোক, যত বড় আলেম হোক, সারা পৃথিবীর বর্তমানে শ্রেষ্ঠ তকি উসমানী, উনার চাইতে বড় আলেম হলো যিনি এলমে মারেফাত যে হাসিল অর্জন করছে উনি। একটা উদাহরণ কেমন? ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি 12 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। উনি একটা মাসালা সমাধান করতে পারতেছেন না, ঘুরতেছেন খালি। এমন সময় একজন আলেমে রব্বানি উনার কাছে গেলেন। উনি কিন্তু গুনার মধ্যে এত বড় আলেম না, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে না, উনি কি এটা সমাধান করে দিয়েছে। এবং আমি যে কিতাবে মুক্তি পাশ করেছি, আমাদের এই কিতাবে বলা আছে যখন কোনো মাসালা সমস্যার সমাধান করবে, সমাধান খুঁজে পাও না, তখন আলেমে রব্বানি যারা ইলমে মারিফাতের আলেম তার কাছে যাও, তখন উনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে। তার মানে উনি যে মাসালা খুঁজতেছে, সমাধান চাইতেছে, মাথায় ধরতেন, হঠাৎ করে উনার কি এই জবাবটা চলে আসবে কিতাব থেকে, উনি এই জবাব দিতে পারবে। এটাই প্রমাণ হলো এটা। তো এই জন্য এই তরিকতের আলেম যারা ওলি, এদের মধ্যে অনেক বিশাল বড়। সুবহানাল্লাহ। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার এক উস্তাদ বলছিল একজন আল্লাহর ওলিকে এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর সমস্ত সম্পদ আরেক পাল্লায় রাখলে আল্লাহর ওলির ওজন অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ওলি হওয়ার জন্য আজকে আমরা এখানে বসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ওলিদের সোহবতে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক। তো এখন আমরা জিকির করবো, সবাই একটু জিকির করেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم মাবুদ মাবুদ গো তাকায়া দেখো না পুটিয়ার পারের জমিনে আল্লাহ তোমার কিছু সংখ্যক পাগল পাগল বান্দা মাগরিবের নামাজের পর আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহ তালিমে বসে আল্লাহ তোমার জিকির করলো তাসবিহ পাঠ করলো চোখের পানি ফেলে কান্না করলো কার জন্য কি জন্য করলো আল্লাহ তোমার জানার বাকি নাই গো আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ প্রত্যেকটি নেক আশা একটা একটা করে পূরণ কইরা দাও আর আল্লাহ ওলিদের সোহবতে থেকে আমাদেরকে ওলি হওয়ার তৌফিক দাও আমাদেরকে বাঁচাও গুনাহ থেকে বাঁচাও আবার জাহান্নাম থেকেও বাঁচাইয়া দাও আল্লাহ আমরা গুনাহ করতে চাই না শয়তান লইয়া যায় নফস আমারে লইয়া যায় জিন শয়তান মানুষ শয়তান কত ভাবে লইয়া যায় গো আল্লাহ আবার তোর নামাজে গিয়া তোমার কাছে হাজিরা দিয়ে সেজদা দে আল্লাহ কেউ ছিলে আমাদেরকে বেগুনা মাসুম বানায় দাও আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে দেখায়ও না আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও রে আল্লাহ আল্লাহ জনপুরে তরিকার আল্লাহ জনপুরে পিছে কেবলার যে তরিকা মাস্টার করে ওলিদের আল্লাহর ওয়ানি বেস্তা হচ্ছে আমাদের সকলকে নসিব করে দাও রে আল্লাহ আল্লাহ হুজুরদের দোয়া নেওয়ার তৌফিক দাও আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে অসংখ্য রহমত বর্ষণ করো আল্লাহ তুমি জানো এই মাহফিলে কাদের আগমন হয়েছে কারা এসেছে একজন যদি ফায়েজ প্রাপ্ত বান্দা থাকে সব নাকি কবুল হইয়া যায় রে আল্লাহ আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিলে যারা আসবে অবশ্যই তারা ভাগ্যবান বিগত বছরে কত আইসে গেছে কিন্তু এইবারে মাহফিল ব্যতিক্রম হবে রে বাবা আল্লাহ প্রমাণ চাই আল্লাহ প্রমাণ
প্রমাণ চাই। আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ আগামীতে যাওয়ার পর আল্লাহ নগদ কিছু আল্লাহ তুমি দেখাই দিও আল্লাহ, যেরকম আল্লাহ তুমি ওলিদেরকে দেখাইছো আল্লাহ, আল্লাহ প্রমাণ চাই আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে এলাকাবাসীকে কবুল করো আল্লাহ, যারা বক্তা আসবে আমাদেরকে কবুল করো আল্লাহ, আমাদের ওলিকে পীরে কামিলকে নেক হায়াত দান করো আল্লাহ, আদনান সিদ্দিকী জনপুরি হুজুরকে, শায়ন আহমদ সিদ্দিকী জনপুরি হুজুরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, খেদমত করার তৌফিক দাও আল্লাহ, আমাদেরকে তালিম দিয়ে আল্লাহ, আল্লাহ আমাদেরকে কামিল বানাই দাও তৌফিক দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, যেদিন আমাদের নামের মতের ফরমান জারি হবে রে আল্লাহ, ওই দিন ঈমানের সাথে ঈমানি কালেমা পড়তে পড়তে মরণ দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের 5 মিনিট একটু কথা বলবো। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু বিল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদাররা তোমরা তওবা করে, এমন তওবা যেটা কি তাওবাতুন নাসুহা। এই তওবাতুন নাসুহাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তওবা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তালিম দিচ্ছে এরকম মুরিদদেরকে লইয়া, এমন সময় সব মুরিদরা কান্না শুরু করে দিয়েছে, একটা যুবক কোনো কান্নাকাটি কিছুই করে না, বসে আছে। হাসান বসরি কয়, যুবক রে তুমি কেন কান্না করো না, তোমার কি গুনাহ নাই, তুমি কি মরবা না? কয় হ্যাঁ আমি মরবো, কিন্তু কেন তুমি তওবা করো না? দেখো না মানুষগুলো কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাচ্ছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেজে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। এমন সময় যুবক আল্লাহর ওলি হাসান বসরি, আমি তওবা করতে পারি এক শর্তে। কি শর্ত? সেটা হইল আমি তওবা করব, তওবা যে কবুল হয়েছে সেটা কেমনে বুঝবো, সেটা প্রমাণ আমি চাই গো আল্লাহর ওলি। হাসান বসরি কয়, যুবক কি প্রমাণ তুমি চাও? কয় আল্লাহর ওলি যদি আমার তওবা কবুল হয় তাহলে আমি বুঝবো এইভাবে যে আমার কণ্ঠ এত সুন্দর হবে, আমার কোরআন তেলাওয়াত শুই না শক্ত পাথরের মতো, পাথরের মতো হৃদয়গুলো নরম হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে, চলন্ত পাখিগুলো থেমে যাবে। আর হলো আমি যা দোয়া করি তা কবুল হবে। আর একটা হলো আমি কোনো কাজকর্ম কিছুই করব না, কিছুই করব না, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন জনপুর হুজুর আপনাদের লইয়া তালিম দিচ্ছে না, এরকম অবস্থা এই যুবকটা কান্না শুরু করে দিয়েছে আর তওবা করতেছে। যুবক এত তওবা করেছে, তওবা করার পর সে যে শর্ত দিয়েছে হাসান বসরি, আল্লাহর ওলি আমি তো এরকম এরকম চাই প্রমাণ। বাড়িতে গিয়া দেখে তার ঘরে অটোমেটিক কোথায় থেকে যেন খাবার চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এবার তার কণ্ঠ এত সুন্দর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুই না মানুষ দাঁড়ায় যায়, কান লাগায় শুনে আর কার কণ্ঠ এত সুন্দর, কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? নবীজি কোরআন তেলাওয়াত করতো আর কাফির মুশরিকরা ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতো, ঠিক কিনা গো? শুনতো কত সুন্দর কোরআন তেলাওয়াত, আর সে যা দোয়া করে তা কি কবুল হয়ে যায়। আমি বলবো যদি আমরা আজকে এখান থেকে এরকম তওবা করতে পারি, এরকম চাওয়ার মতো চাইতে পারি, ইনশাআল্লাহ আমরা প্রমাণ পাইবো ইনশাআল্লাহ। ঠিক রাখেন, পাবে কিনা? পাবেন কিনা? অবশ্যই পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম খালেস তওবা, খাঁটি তওবা করা তৌফিক দান করুন। এটুকু আমার কথা। আমি তালিম দিয়েছি এবং আলেম ভাই আছেন, কথা বলবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুফতি শাহাদ হোসেন মুত্তবি, হুজুরদের এলাকায় আমাদের বাড়ি। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।